ফতুল্লা থানার উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত ময়দানে আর জমিনে তার দিনকে কায়েম করার প্রত্যয় আজকে সমবেত হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ কেমন হবে, সেই বাংলাদেশে নতুন নেতৃত্ব কেমন হবে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, আমি প্রথমত শ্রমজীবী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে শ্রমজীবী মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রমজীবী মানুষরা হচ্ছে আমার বন্ধু। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রমজীবী মানুষরা যখন কাজ করে তার পরিশ্রমের পর তার ঘাম শুকানোর পূর্বেই আর পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। যে শ্রমিক ভাইদের রক্ত মাংস পানি করে বড় বড় ইমারত কলকারখানা পরিচালিত হয়, সেই দেশের শ্রমজীবী মানুষ কষ্টে থাকা, দুঃখে থাকা মানে হচ্ছে সেটি একটি দেশের জন্য সুখকর কোনো বিষয় নয়। এজন্য আমরা মনে করি যে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী যে শ্রমনীতি আছে সেটি যদি আজকে কলকারখানায় রাষ্ট্রীয়ভাবে যদি শ্রমনীতি, ইসলামী শ্রমনীতি যদি জারি করা হয়, তাহলে ইনশাআল্লাহ শ্রমিকরাও ভালো থাকতে পারবে এবং মালিকরাও ভালো থাকতে পারবে। তারা শুধু নিজেরা ভালো থেকে শ্রমিকদেরকে কষ্ট দিতে চায়, তাদের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক দিতে চায় না, সত্যিকার অর্থে তারা শ্রমিকদের বন্ধু হতে পারে না। সেজন্য জামাত ইসলামী বলছে, এদেশে যদি ইসলামের পক্ষের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, শুধু ধর্ম, বর্ণ, লিঙ্গ, সাদা কালো নির্বিশেষে নয়, সকল শ্রেণী পেশার মানুষ যার যার মর্যাদা নিয়ে তারা বেঁচে থাকতে পারবে এবং সেই জায়গায় শ্রমিকদের যে অধিকার সেটি যেভাবে সুনিশ্চিত হবে সম্মানের সাথে, একইভাবে মালিক সমাজও যাতে তাদের ব্যবসাকে স্টেবল রাখতে পারে, তারা ব্যবসা বাণিজ্য এমন ভাবে পরিচালিত করতে পারবে যাতে দেশের উন্নতি অগ্রগতি হয় এবং শ্রমিকরাও ভালো থাকে। এই উভয়ের যে সমন্বিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জায়গায় জামাত ইসলামী আমরা বলছি সেটি হচ্ছে শ্রমিক এবং মালিকের মেলবন্ধন যদি আমরা ঘটাতে চাই, তাহলে কোন কোন দুষ্ট চক্র মাঝে মধ্যে শ্রমিক এবং মালিকের মধ্যে অভ্যন্তরীণ গন্ডগোল লাগিয়ে বাংলাদেশে যে শিল্প সম্ভাবনা রয়েছে এদিকে নস্যাৎ করার জন্য কোন কোন কুচক্রী মহল অতীত পরিকল্পনা করেছে, এখনো পরিকল্পনা করছে। সুতরাং শ্রমজীবী মানুষরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারো হাতের ইশারায় অন্যায় ভাবে আমরা কোন মালিকের কোন সম্পদকে যেভাবে নষ্ট করব না, একেভাবে মালিকদেরকে বলবো আপনাদের দ্বারা এমন কোন কাজ যাতে না হয় যাতে শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের স্বার্থে ক্ষতি হয়। এই উভয়ের সমন্বয় এবং মেলবন্ধন করতে পারে ইসলামী শ্রমনীতি। এই শ্রমিক মেহনতি মজদুরি মানুষরা যুগের পর যুগ, কালের পর কাল একটি উন্নত বাংলাদেশ, উন্নত পৃথিবী করার জন্য কাজ করেছে, কিন্তু সত্যিকার অর্থে অর্থনীতির চাকা কিছুটা খুললেও কিন্তু সেই শ্রমজীবী মানুষ এখনো পর্যন্ত নুন আনতে পান্তা ফুরায়। সেই জায়গা থেকে শ্রমজীবী ভাইরা পরিত্রাণ
কল্যাণ চায়, সেই জায়গা থেকে তারা তাদের অধিকার পেতে চায়। সেই অধিকার সুনিশ্চিত করার আলটিমেট ঠিকানা হচ্ছে আল ইসলাম, আল ইসলাম, আল ইসলাম। সেই ইসলামী সমৃদ্ধি অবলম্বন করার জন্য জামাত ইসলামী ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সমর্থনে যদি আমরা এদেশের জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আমরা সশব্দে দ্বারা বারবার প্রতারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমাদেরকে এটা দেবে সেটা দেবে বলে মোলা ঝুলিয়ে বারবার অতীতের শাসকরা আমাদেরকে ধোঁকা দিয়েছে। আমরা 24-এর 5 আগস্ট ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে এটি নিশ্চিত করেছি আগামী যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে শোষণ মুক্ত একটি বাংলাদেশ। আর সেই শোষণ মুক্ত বাংলাদেশ যদি আমরা সুনিশ্চিত করতে চাই, তাহলে সৎ লোক, ভালো লোক, যোগ্য লোক, মানবিক লোক, মানবিক নেতা নির্বাচিত করার কোন বিকল্প নেই। সেই মানবিক নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান আমাদের নেতা হিসেবে আজকে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। যেখানে যাচ্ছি সেখানেই মানুষ বলছে ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী দিনে সেই গণজোয়ারকে রোকবার সাধ্য আর কারণে। সুতরাং যারা আবার অতীতের মতো দুঃস্বপ্ন দেখছেন আমাদের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য নানা কৌশল পাচ্ছেন, তাদেরকে বলতে চাই, এবার যারা আমাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কাউকে সহজে ছেড়ে দেওয়া হবে না, তাদের কাউকে সহজে ছেড়ে দেওয়া হবে না। আমি সকল দল মত নির্বিশেষে সকল দলীয় নেতাদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, আমরা হাসিনার সময় 3টি নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমরা রক্তাক্ত হয়েছি, জেলে গিয়েছি, কম হয়েছি। হাসিনা বিদায়ের পরে আর নতুন কোন হাসিনা দেখতে চাই না। সেজন্য এখন থেকে মানুষকে বলতে হবে, যিনি মানুষের হক মেরে খাবে না, দুর্নীতি করবে না, দুঃশাসন চালাবে না, অমানবিক হবে না, তাদেরকেই আমাদের নেতা হিসেবে নির্বাচিত করতে চায়। সুতরাং আপনি যদি নেতা হন, মানুষ যদি আপনাদেরকে নেতা হিসেবে বাছাই করে, আমাদের কোনো আপত্তি আছে? আছে? আবার আমাদের কেউ যদি নেতা হিসেবে নির্বাচিত হয়, 7-5-14 করে, যেই আপনারা করকাঠি নানার ইতিহাস আপনাদের জানা আছে, কোন ব্যক্তি এই দুঃস্বপ্ন এখন ঘুমিয়েও দেখবেন না। তাহলে খেয়াল করবেন, আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের এবার লড়াই হবে সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে। এই লড়াই আমরা প্রস্তুত আছি কিনা? আগামী বাংলাদেশের লড়াই হবে সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে, আগামী একটি মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে।
একটি বাংলাদেশ করব যেখানে সবাই ভালো থাকবে, মুসলমানরা ভালো থাকবে, হিন্দুরা ভালো থাকবে, খ্রিস্টানরা ভালো থাকবে, নারী পুরুষ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে। আমরা কি নিরাপদ বাংলাদেশ চাই? আমরা কি নিরাপদ বাংলাদেশ চাই? আমরা কি আর খুন চাই? আমরা কি রাহাজানি চাই? যদি আমরা ভালো একটি বাংলাদেশ চাই, তাহলে আগামীর যে জুলাই সনদের ভোট হবে, সত্য এবং ন্যায়কে এস্টাবলিশ করার জন্য আমরা ন্যায়ের পক্ষে হাকেরা যুক্ত করব, হাকেরা যুক্ত করব, দুর্নীতিকে না বলবো, দুঃশাসনকে না বলবো, আমরা চাঁদাবাজকে না বলবো। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। আগামী বাংলাদেশে নতুন একটি রূপরেখা নিয়ে জামাত ইসলামী এসেছে। সেই রূপরেখা হচ্ছে সবাই একসাথে বলি আমাদের নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা সবাই যার জায়গা থেকে এমন ভূমিকা রাখবো, আমার কারণে কেউ কষ্ট পাবে না, আমার কারণে কেউ কষ্ট পাবে না, দুঃখ পাবে না, বরং আমি একজন উপকারী বন্ধু হিসেবে যেখানে যে ভূমিকা পালন করা দরকার সেটি করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ